যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী। যুবসাথী ইস্যুতে চাপে আরামবাগের বিজেপি নেত্রী। সরকার দিচ্ছে সকলের প্রাপ্য, এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী। যুবসাথী নিয়ে কটাক্ষের মাঝেই আবেদন বিজেপি নেত্রীর। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, বিজেপি নেত্রী লাইনে দাঁড়িয়ে কি বললেন? দেখো রশ্মিনা, যেটা বিজেপি নেত্রীকে আমরা দেখেছি যে গোঘাট 2 নম্বর ব্লক অফিসে যেখানে যুবসাথী ফর্ম ফিল আপ হচ্ছে, সেই যুবসাথী ফর্ম ফিল আপের লাইনে তাকে দেখা গেল এবং যেটা তিনি ক্যামেরার সামনে দাবি করছেন যে তিনি অন্যজনের জন্য, অর্থাৎ তার ছেলের জন্য নাকি ওই ফর্ম ফিল আপ করতে গেছেন। কিন্তু যেটা আবেদনকারী হিসাবে যেটা নাম দেখা গেছে সেটা ওই বিজেপি নেত্রীর কিন্তু নাম আমরা দেখতে পেয়েছি। যদিও তিনি বলছেন যে না, ওটা ওর ছেলের জন্য। কিন্তু আরেকটা তিনি আরো দাবি করছেন যে এটা রাজ্য সরকারের প্রকল্প, কোনো রাজনৈতিক দলের প্রকল্প নয়। তো যেখানে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে, তো সেখানে সব মানুষই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া তিনি আরো দাবি করছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে বেকারত্ব বাড়ছে তার এটা একটা জ্বলন্ত প্রমাণ। কারণ বেকার যুবক যুবতীরা লাইন দিয়ে কিন্তু এই যুবসাথী ফর্ম ফিল আপ করছেন। কিন্তু যেটা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে এই যে মানবিক সরকার যে মানবিক প্রকল্পগুলি চালু করছে, তো এই প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু খুবই উপকৃত হচ্ছে। তো সাধারণ মানুষের কথা ভেবেই রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। কিন্তু আমরা এর আগে দেখেছি বিজেপি যেটা বারবার দাবি করে আসছে, এই যে প্রকল্পগুলি চালু হয়েছে এগুলো নাকি ভিক্ষা সম। কিন্তু সেই লাইনেই বিজেপি নেত্রীকে দেখে কার্যত কটাক্ষ শুরু করেছে শাসক দলের তরফ থেকে। বিজেপি নেত্রী কিন্তু বারবার দাবি করছেন যে যেটা এটা রাজ্য সরকারের প্রকল্প, এটা আমাদের ট্যাক্সের টাকা, সেই টাকা থেকেই কিন্তু সরকার আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে এই প্রকল্পগুলির মাধ্যমে। তো এখানে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করার মতো এখানে এটা কোনো লজ্জাজনক ব্যাপার নয়। কিন্তু তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, তো এটা কখনোই কাম্য নয়। কিন্তু বিজেপি নেতৃত্ব বলছে যে যেটা রাজ্য সরকারের প্রকল্প সেখানে নেত্রী হয়তো ছিলেন, কিন্তু এটা সরকারি প্রকল্প, কোনো রাজনৈতিক দলের নয়, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপির তরফ থেকে। তৃণমূল বলছে যে এগুলি কর্মমুখী জনমুখী প্রকল্প, যাতে মানুষ অন্তত মানুষের পাশে দাঁড়ানো যায় সেই রকম এটা প্রকল্প। তো সব নিয়ে গোঘাট জুড়ে এবং আরামবাগ মহকুমা জুড়ে রাজনীতির চর্চায় এখন এই যুবসাথী প্রকল্প। ধন্যবাদ দীপাঞ্জন। বিজেপি নেত্রী তিনি ঠিক কি বলেছেন শুনুন। যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি, ছেলের জন্য। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টক্ষ্মী ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। এটা হচ্ছে 1 নাম্বার সমাজকে নাড়া দেয়া এবং সরকারের কাছে থাকা যে নথি থাকা যে শিক্ষিত এত যুবক যুবতী আছেন আর কি, ঠিক আছে। তো তার সঙ্গে এই ফর্ম ফিল আপের সঙ্গে আমাদের রাজ্যের সত্যিই দিকদারজনক অবস্থা। এত মানুষ লাইনে বেকার ভাতার জন্য, সমাজ পরিস্থিতি, যুগ, সিস্টেম, কর্মসংস্থান কোথায় গেছে এটা একটু দেখুন। আর মাননীয়া খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে, তাই জন্য এই স্কিমটা চালু করেছেন। আজকে বেকার ভাতার এই লাইন, যুবশ্রীর এই লাইন সরকারের লজ্জা, আমাদের সাধারণ মানুষের না।